ভাবতেই যেন মাথা ধরে এলো আয়নার। অনেকটা ভেবে চিনতে আয়নার নিজের মনকে বোঝানো দুটো হয়তো বা ও নিজে খেয়েছে। হৃদয়ের সাথে কথা বলার সময় এতটা মনোযোগী ছিল যে মনেই নেই হয়তো বা। আর তাছাড়া ওর রুমে তো অন্য কেউ আসার কথা নয়। যাই হোক, আর তাছাড়া দুধের গ্লাসটা তো ওর কাছে ছিল, এখানে কেউ খেলে অবশ্যই তাকে দেখতে পারতো। অতগুলো ভেবে নিজের মনকে শান্ত করলো আয়না। তারপর পড়াশোনার মনোযোগ বসাতে পারলো না ও। সে বই পুস্তক গুছিয়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর ঘুমানোর চেষ্টা করলো আয়না। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। গভীর রাত, চারিদিকে অন্ধকার শুনশান, কোথাও কোনো মানুষের শব্দ নেই। হঠাৎ কারো ডাকে ঘুম ভেঙে গেল আয়নার। ওকে কে যেন মধুর কণ্ঠে ডাকছে। চোখে অতিরিক্ত ঘুম থাকার কারণে চোখ তুলে তাকাতে পারছে না আয়না, তবে ওর কান স্পষ্ট শুনতে পাচ্ছে যে ওকে কেউ নাম ধরে ডাকছে। কোন পুরুষালী কণ্ঠ ওকে ডাকছে। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ শব্দটা যেন বন্ধ হয়ে গেল, আর কেউ ডাকছে না আয়নাকে। তখনই আয়নার পুরো ঘুমটা ভেঙে গেল। লাফিয়ে উঠল সে, গলাটা একদম যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটা অন্ধকার, খুঁটখুঁটে অন্ধকার। শুধু ড্রিম লাইটের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে। আয়না ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে টেবিলের পাশে গেল এবং টেবিলে রাখা গ্লাস ভর্তি পানিটা হাতে তুলে নিয়ে ঠক ঠক করে পুরোটা গিলে নিল। তারপরে গিয়ে রুমের লাইটের সুইচটা অন করে দিল। রুমটা এখন পুরোপুরি আলোকিত। আয়না আর ঘুম আসছে না, তাই ও ব্যালকনিতে চলে গেল রাতের আকাশটা দেখতে। আকাশ পানে তাকিয়ে আছে আয়না। কত সুন্দর, এত বড় একটা চাঁদ উঠেছে আকাশে। আয়না সেটা দেখছে আর ভাবছে কিছুক্ষণ আগে ঘুরে যাওয়ার সে ঘটনাগুলো। ওকে যে ডাকলো সেটা কি সত্যি কেউ ডেকেছিল, নাকি এটা ওর মনের ভুল? কি শুরু হলো আবার ওর সাথে? সবকিছু ভালোই চলছিল, আবার কেন শুরু হলো এমন ওর সাথে? কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে চোখ দিয়ে দুফোঁটা পানি যেন গড়িয়ে পড়লো আয়নার। তখন আয়নার পাশে কারো উপস্থিতি বুঝতে পারলো। মনের মাঝে খুব ভয় নিয়ে পাশে তাকালো আয়না। তারপর দেখলো ওর আম্মু আয়েশা বেগম দাঁড়িয়ে আছে, ওর দিকে এক নজরে তাকিয়ে আছে, অদ্ভুত চাহনির দিকে তাকিয়ে আছে। আয়না আয়েশা বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে উঠলো, আম্মু, এত রাতে তুমি আমার রুমে কি করেছো? ঘুমাওনি কেন এখনো? আয়নার প্রশ্ন শুনে ওর দিকে চোখ সরিয়ে নিল আয়েশা বেগম। তারপর অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আসলে ঘুম আসছেও না, তোমার কথা খুব চিন্তা হচ্ছিল, তাই তো তোমার কাছে চলে আসলাম আর কি। তুমি ঘুমাওনি এখনো? কিন্তু কেন কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ চলো, আমি তোমাদের মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়বে। কেন জানি না আয়েশা বেগমের এমন স্নেহ মাখা কথা শুনে আয়নার কোনো প্রশ্ন করতে ইচ্ছা হলো না তাকে। আর তাই আর কথা না বাড়িয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়লো। আয়েশা বেগম রুমের লাইটটা বন্ধ করে দিয়ে আয়নার পাশে বসে ওর মাথার আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নার চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে একসময় গভীর ঘুমিয়ে তলিয়ে গেল পরম আরামে। এবং আয়না ঘুমিয়ে পড়ার কিছুক্ষণের পরেই ঘুমের মাঝে খেয়াল করলো যেন ওর কপালে কেউ ঠোঁট ছোঁয়ালো, আর মুখে গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে বারবার। আয়নার মুখে মুচকে মুচকে হাসি ফুটে উঠলো, কারণ আয়না ভাবছে হয়তো ওটার আম্মু ওকে আদর করছে। তাই আর চিন্তা না করে গভীর ঘুমিয়ে তলিয়ে পড়লো। ফজরের সময় ঘুম ভেঙে গেল আয়নার। পাশে তাকে দেখলো আয়েশা বেগম ওর পাশে নেই। তাই আয়না ভাবলো ওর আম্মু হয়তো বা রাতে ওর ঘুমানোর জন্য নিজের রুমে চলে গেছে। তাই একটা ছোট নিঃশ্বাস ফেলে ওয়াশরুম ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ আদায় করে নিল। তারপর বাইরে বেরিয়ে ওর আম্মুর কাছে রান্নাঘরে চলে এলো আয়না। গিয়ে আয়েশা বেগমকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আম্মু, কাল রাতে তুমি কখন আমার পাশে এসেছিলে? রাতে আমার কাছে থাকতে খুব বেশি ক্ষতি যেত। অত রাতে কি দরকার ছিল আমার রুম থেকে চলে আসার? আমার কাছে থাকলেই তো পারতে। আয়নার কথা শুনে আয়েশা বেগম ভ্রু কুঁচকে বললেন, তোমার রুমে তো অত রাতে এসেছি মানে বুঝলাম না। আমি তো রাত 10টার সময় তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন দুধের গ্লাস খালি করে চলে আসলাম, তারপর তো আর তোমার রুমে যায়নি। আর তাছাড়া নিজের রুম থাকতে তুমি এখন বড় হয়েছো, তোমার রুমে কেনই বা থাকবো আমি? বলো তো মামুনি, এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, রান্না করতে দাও। তুমি টেবিলে গিয়ে ওই বসে ব্রেকফাস্টটা করে নাও, রেডি করে দিয়ে এসেছি, যাও। আয়েশা বেগমের কথা শুনে আয়না বেশ হতভম্ব হয়ে গেল আর বিস্মিত কণ্ঠে বলে উঠলো, এসব তুমি কি বলছো আম্মু? তুমি না
মাঝরাতে আমার রুমে গিয়ে আমার মাথা হাত বুলিয়ে দিলে আর আমি ঘুমিয়ে পড়লাম। আর তুমি বলছো তুমি রাত 10টার সময় চলে এসেছো, কেমন সম্ভব? আয়নার কথা শুনে বিরক্তি নিয়ে তাকালেন আয়েশা বেগম। তারপর বিরক্তির সুরে বলে উঠলেন, দেখো আয়না, এখন আমি একদম দুষ্টুমি করার মুডে নেই। এখান থেকে চলে যাও, আমাকে কাজ করতে দাও। কথাগুলো বলেই নিজের কাজে মন দিল আয়েশা বেগম। আয়না আর কিছু না বলে সেখান থেকে মুখটা গুমরা করে নিজের রুমে চলে আসলো। তারপর ভাবতে লাগলো গত রাতের কথাগুলো। তাহলে কি গত রাতে ওর আম্মুকে স্বপ্ন দেখেছে ও? কিন্তু এইটা কি করে হতে পারে? ঘটনাটা কি বাস্তব দেখেছিল নাকি কি হয়েছিল? ওর আম্মু এসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে চলে যায়। কি হচ্ছে সব ওর? এমন না যে এরকম টেনশনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আয়নার। ডাইনিং টেবিলে এসে চুপ করে বসে রইল সে। তখন হাবিবুর রহমান সেখানে এসে উপস্থিত হলেন। আয়নাকে চুপ করে বসে থাকতে দেখে বলে উঠলেন, কি হয়েছে মামুনি? রাতে কি ঘুম ভালো হয়নি নাকি? এভাবে গোমরা মুখে বসে আছো কেন? হাবিবুর রহমানের কথা শুনে হালকা হেসে আয়না বলে উঠল, না আপু, তেমন কিছু না, আসলে ভালো লাগছে না তেমন কিছু। আজকে কলেজে তাড়াতাড়ি যাবো ভাবছি, সামনে তো আমার ফাইনাল এক্সাম, তাই কোনো ক্লাস মিস করতে চাই না আর কি। তুমি আম্মুকে বলে দিও আমি কলেজ থেকেই খেয়ে নেবো, আমি কলেজে যাচ্ছি এখন। কথাগুলো বলেই ওর আব্বুকে এক প্রকার এড়িয়ে চলে গেল আয়না। এবং ওকে যেতে দেখে আব্বু হাবিবুর রহমান পিছ থেকে বলে উঠলো, আয়না মামুন একটু দাঁড়াও তো। ওনার কথা শুনে পেছন ফিরে তাকালো আয়না। তারপর চোখ দিয়ে ইশারা করে বলল, কেন ডাকছে ওর আব্বুকে? তখন হাবিবুর রহমান ওর দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত তুলে দিয়ে বললেন, কি হয়েছে মামুনি, বলো তো আমায়। মামুন চিন্তিত রাখছে কেন? হ্যাঁ, কি হয়েছে? হাবিবুর রহমানের কথা শুনে মুচকি হেসে আয়না বলল, কিছু হয়নি আমার আব্বু, আসলে সামনে এক্সাম তো, তাই একটু তাড়াতাড়ি করে কলেজে যেতে চাই আর কি। তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি আসি। কথাটি বলেই পেছন থেকে ঘুরে নিল আবারও পিছু ডাকে হাবিবুর রহমান। তারপর গম্ভীর গলায় বললেন, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। না না, আমি বুঝতে পারছি তোমার কিছুটা হয়েছে। না হলে তুমি কিভাবে ভুলে যেতে পারো যে আজকে আমি চলে যাব 1 মাসের জন্য, এর মাঝে আর বাসায় ফিরবো না? তুমি কিভাবে আজকে দিনটা ভুলে যাচ্ছ? আর কিভাবে আজকে কলেজ যাচ্ছ? তুমি না কাল বলেছিলে আজ সারা দিন আমার সাথে থাকবে। হাবিবুর রহমানের কথা শুনে জিভে কামড় দেয় না। তারপর অসহায় ফেস করে বলল, সরি আপু, আমি একদম ভুলে গেছি যে তুমি আজকে চলে যাবে। যাও, আজকে সারাদিন কলেজে যাব না, আমি সারাদিন বসে বসে তোমার সাথে থাকবো, ঠিক আছে? কথাগুলো শুনে মুচকি হাসলেন হাবিবুর রহমান। তারপর ওর মাথায় হাত পুড়িয়ে দিয়ে বলেন, এখন বলো, এই কারণে তুমি এত বেশি চিন্তিত? বলো, কি হয়েছে তোমার মামুনি, সত্যি করে বলো তো। ওনার প্রশ্ন শুনে চুপ করে থাকে আয়না। তারপরে আব্বুর দিকে তাকিয়ে বলে ওঠে, না আপু, সত্যি তেমন কিছু না, তুমি চিন্তা করো না, চলো একসাথে ব্রেকফাস্ট করি। আয়নার কথাগুলো শুনে ওনার প্রশ্ন করলেন না। এবং তারপর আয়েশা বেগম সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসলেন। 3 জন মিলে একসাথে ব্রেকফাস্ট করলেন এবং সারাদিন বেশ ভালোভাবেই কেটে গেল আয়নার। রাতের কথা মাথা থেকে বেরিয়ে যায় ওর। বিকেলের দিকে হাবিবুর রহমান সবার থেকে বিদায় নিয়ে 1 মাসের জন্য নিজের বাসায় কাজে চলে যান অন্য জেলায়। 3 দিন আগে যাওয়ার কথা থাকলেও কিছু কাজের জন্য কয়েকদিন বেশ কিছু ছুটি কাটিয়ে নিলেন তিনি। সন্ধ্যার সময় চেয়ার টেবিলে বসে কলেজে পড়ার রেডি করেছিল আয়না এবং বান্ধবীর কাছে গিয়ে যখন ফোন করে সকল পড়া জেনে নিয়েছে সেগুলো বসে বসে কমপ্লিট করেছে। এমন সময় আয়না বেগম খেয়াল করলেন যে ওর জানালার কাছে একটা সুন্দর অচেনা পাখি বসে আছে, ওর দিকে তাকিয়ে আছে। পাখিটাকে দেখে আয়না আর লোভ সামলাতে পারলো না, হা করে তাকিয়ে থাকে পাখিটার দিকে। পাখিটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পাখিটার দিকে তাকিয়ে থাকতে দেখে রীতিমতো চেয়ার থেকে উঠে দাঁড়ায় জানালার কাছে, কিন্তু পাখিটা ওকে দেখতে না পেয়ে রীতিমতো সেখানে চুপটি করে বসে থাকে। আয়না জানালার কাছে গিয়ে পাখিটার হাত বাড়িয়ে দিতে ফুরুত করে উড়ে যায় এবং পাখিটা উড়ে যেতে দেখে আয়নার মনে মনে আফসোস করে বলল, ইস, কেন যে চেয়ার ছেড়ে এইখানে উঠে আসতে পারলাম, পাখিটাকে ধরতে, কি সুন্দর পাখিটা আমার জন্য চলে গেল।
এখানে না উঠে আসলে ওকে আরো কিছুক্ষণ দেখতে পারতাম। কথাগুলো ভেবে নিজের ওপরে নিজের রাগ হয় আয়নার। তারপর আফসোস করতে করতে এসে চেয়ারে বসে আবারও পড়াশোনায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আয়না আবারও খেয়াল করলো সে পাখিটা এবার ওর রুমের জানালা এসে বসেছে। পাখিটাকে দেখে খুশিতে লাফিয়ে উঠলো আয়না। তারপর তাড়াতাড়ি করে চেয়ারে উঠে পাখিটার কাছে গিয়ে এগিয়ে যেতে নিল। আর তখনই পাখিটা উড়ান দিয়ে ওদের বাসার ছাদের উপরে চলে গেল। পাখিটিকে ছাদের